আমরা গত ক্লাসে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের ধারণা এবং সেই সাথে আমরা ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ কি সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণের যে ধারণাটা আমরা শিখলাম সেটা আমরা যে চিত্রে উপস্থাপন করি সেটা আমরা কিভাবে করব, এটা হলো এক। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা জ্যামিতিক কোণ তো জানি যে 360 ডিগ্রি বেশি হয় না, আর 0 ডিগ্রি হয় না বা ঋণাত্মকও হয় না। কিন্তু ত্রিকোণমিতিক কোণের এই ধরনের নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। এটা হাজার হাজার ডিগ্রি হতে পারে, লক্ষ ডিগ্রিও হতে পারে এবং সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই চিত্রে কিভাবে এই ত্রিকোণমিতিক কোণকে উপস্থাপন করব, যেমন ধরা যাক 400 ডিগ্রি বা 540 ডিগ্রি বা 3000 ডিগ্রি, যদি এরকম ত্রিকোণমিতিক কোণের বিষয়টা চলে আসে সেটা আমরা চিত্রে কিভাবে উপস্থাপন করব সেই বিষয়টা আজকে আমরা চিত্রের সাহায্যে ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখন আমরা দেখি কিভাবে আমরা অসংখ্য বা অনেক পরিমাপ যেগুলো হচ্ছে সাধারণভাবে আমরা ধারণা করতে পারি না, ওই ধরনের ত্রিকোণমিতিক কোণ আমরা কিভাবে অঙ্কন করব বা চিত্রে দেখাবো। তার আগে প্রথমে আমরা জেনে নেই যে স্থানাঙ্কের যে ধারণাটা সেটা কি। আমরা জানি যে এটা হলো এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। আর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর লম্ব হয়, এরা হলো পরস্পর ছেদি লম্ব রেখা, এবং যে বিন্দুতে মিলিত হয় যেখানে আমরা ও দ্বারা চিহ্নিত করছি এটা হচ্ছে মূল বিন্দু, যার স্থানাঙ্ক 0 0। এবং আমরা এটাও জানি যে এই যে 4টা ভাগ যেটাকে আমরা চতুর্ভাগ বলি, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, সেখানে একটি করে কোন কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। আর এগুলো নামকরণ করা হয় ঘড়ি কাঁটার বিপরীতে। আর আমরা যদি এই এক্স অক্ষকে বেস ধরি এবং ঘড়ি কাঁটার বিপরীতে নামকরণ করা হয়, সেইভাবে বলতে গেলে এটাকে আমরা বলতেছি প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। অর্থাৎ এখানে কয়টা হচ্ছে, 1টা 2টা 3টা 4টা, 4টা 90, 360 ডিগ্রি। এখন কথা হচ্ছে যদি আমরা আমাদের বা আমরা ভাবি যে কত ডিগ্রি, ধরে 540 ডিগ্রি, 540 ডিগ্রির ত্রিকোণমিতিক কোণ আমরা এখানে চিত্রে দেখাবো। কত? 540 ডিগ্রি। জ্যামিতিতে 540 ডিগ্রি কোণের ধারণাটা আসে না, কিন্তু ত্রিকোণমিতিতে এটা কোনো ব্যাপারই নয়, আসবে। কেন? ত্রিকোণমিতিক কোণের যে ধারণাটা আমরা গত ক্লাসে আলোচনা করলাম বা জানলাম, সেই হিসেবে বলতে গেলে 540 ডিগ্রি ত্রিকোণমিতির ক্ষেত্রে খুব একটা বড় কোণ নয়। কিন্তু আমরা কিভাবে আঁকবো? যেখানে আমরা এখানে দেখতেছি যে এখানে সর্বোচ্চ, আমরা যদি পুরোটাই দেখাই, একবার ঘুরে নিয়ে আসি, এখান থেকে শুরু করে একবার ঘুরে নিয়ে আসি, তাহলে 360 ডিগ্রি হয়, সেখানে 540, হিসেবে কিন্তু 540 ডিগ্রি আবার বড় হচ্ছে। তাই 540 আমরা কেমন করে দেখাবো? প্রথমে আমাদের যে কাজটা, এটাকে 90 ডিগ্রি গুণিতক আকারে প্রকাশ করব, অর্থাৎ 90-এর সাথে কত গুণ করলে 540 হয়, এবং এটা আমরা প্রথমে দেখার চেষ্টা করব। তা আমরা কি করবো? এটাকে 90 দিয়ে ভাগ করব। আচ্ছা, আমরা যখন 90 দিয়ে ভাগ করি, 540-কে 90 দিয়ে আমরা ভাগ করব। এখন 6 নং হচ্ছে 54, সুতরাং 6 540, অর্থাৎ 540 সমান সমান হচ্ছে 6 গুণন 90। তাহলে 540 ডিগ্রি সমান সমান কি হচ্ছে? 6 গুণন 90 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি একটা চতুর্ভাগে অতিক্রম করি 90, এবার 4টা চতুর্ভাগ হয়ে
5 6 নম্বর চতুর্ভাগ। তাহলে বিষয়টা এখন আমরা শুরু করি যে কিভাবে ধারণাটা করা যায়। আমরা এখানে একটা চতুর্ভাগ 90, আরেকটা চতুর্ভাগ, তারপর হচ্ছে 180, গেলাম 3টা 4টা 5টা 6টা। তাহলে এই যে কোণটা আমাদের এই যে ঘুরে আসলো, এটা হচ্ছে 540 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের 540 ডিগ্রি। এখন যদি আমরা একটু বড় হচ্ছে সাপোজ ধরি 3630 ডিগ্রি, এই কোণটা আমরা চিত্রে দেখাতে চাই কত 3630 ডিগ্রি। এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এটাই কাজ যে 90 ডিগ্রির গুণিতক আকারে প্রকাশ করা, 90-এর সাথে কত গুণ করলে 3630 হয়। আর পুরোপুরি যদি না আসে সেক্ষেত্রে আমরা কিছু যোগ বা বিয়োগ করে 3630 নিয়ে আসবো। যেমন 40 গুণন 90, 40 গুণন 90 হলো 3600। আর 3600-এর সাথে যদি আমরা 30 যোগ করি তাহলে কিন্তু হয় 3630 ডিগ্রি। অর্থাৎ আমরা 3630 ডিগ্রিকে এইভাবে বিশ্লেষণ করে নিতে পারি। এখন আমরা কি করব, 40টা 90, অর্থাৎ 90 হবে 40, অর্থাৎ আমরা এখানে 40 ঘর, এটা যে আমরা একটা করে ঘর বলি আলোচনার সুবিধার্থে, এই শব্দগুলো যে আমরা ব্যবহার করি একটা ধাপ, ঘর, এগুলো আসলে বিষয়টা খুব সহজভাবে উপস্থাপন করার ক্ষেত্রে আমরা যদি এটা শাব্দিক অর্থটা খেয়াল করি তাহলে আমাদের বুঝতে সমস্যা হবে যে এখানে আবার ঘরের ধারণা কি করে আসলো, ধাপ আবার কি। কিন্তু আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা এটা একটা কিছু এই বিষয়টাকে বোঝার সুবিধার্থে আমরা এই ঘর, ধাপ, এই শব্দগুলো যে ব্যবহার করতেছি, অর্থাৎ এটাকে এক ঘর বলতেছি, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এটা আমরা কেন বলতেছি, যাতে খুব সহজভাবে আমরা বুঝতে পারি এবং বিষয়টা আমাদের মাথায় থাকে। তাহলে কি হবে, তাহলে হবে কি যে আমরা যখন একটা ত্রিকোণমিতির সমস্যার সমাধান করব, যেমন সাইন 3630 ডিগ্রি মান নির্ণয় করতেছে, তা সেই ক্ষেত্রে আমাদের এই ধারণাটা খুব সহজভাবে আমরা দাঁড় করাতে পারি। তাহলে কি 40টা 90, এখন আমরা এটা আগে প্রথমে মিশাই দিই। আগের যে আমরা কত আঁকছিলাম 540 ডিগ্রি, এটা আমরা কি করি মিশাই দিয়ে চিত্রটাকে আগের অবস্থাতে নিয়ে আসি। মোটামুটি আগের অবস্থা চলে আসলো চিত্র। এখন হচ্ছে 3630 ডিগ্রি, 40টা 90। এখন একটা খেয়াল করি, আমরা যদি এখান থেকে ঘুরে আসি 1, তাহলে কয়টা 90 হয়, 4টা। তাহলে এখানে যদি পূর্ণ একবার ঘুরে আসি, আমরা কি পূর্ণ একবার ঘুরে আসি তাহলে 4টা 90 হয়। তাহলে 10 বার ঘুরে আসলে কি হবে, 40টা 90 হবে। তাহলে 1 2 3 4 5 6, তারপরে হচ্ছে আমাদের 7 8 9 10। সাপোজ আমরা 10 চলে আসছি, এরপর কত 30 ডিগ্রি, এখান থেকে আমরা আর কত যাবো, 30 ডিগ্রি যাবো। মনে করি আমরা এখানে হলো যে 30 ডিগ্রি, এটা হচ্ছে 3630 ডিগ্রি। কি দাঁড়ালো, এই হলো আমাদের 3630 ডিগ্রির একটা ধারণা যে আমরা ত্রিকোণমিতির 3630 ডিগ্রি এইভাবে এঁকে নিতে পারি। কিভাবে আঁকতেছি, আমরা এইভাবে 10 বার ঘুরলাম, একবার ঘুরলে 4টা 90, আর 10 বার ঘুরলে 40টা 90, তারপরে আমরা 40টা 90 এখানে আসলাম, এরপরে আমরা 30 ডিগ্রি গেলাম, এখানে কত গেলাম 30 ডিগ্রি। তাহলে এই হলো 3600 আর এই হলো 30 ডিগ্রি, হলো আমাদের 3630 ডিগ্রি, যার যে 30 ডিগ্রি। তাহলে আমরা বুঝলাম যে 3630 ডিগ্রি কিভাবে অঙ্কন করা যায়। ঠিক এটা যদি আমরা ভালো মতো বুঝে থাকি, এরপর আমাদের যত হাজার হাজার ডিগ্রি দেখ না কেন, আমরা যদি যখন এই কনসেপ্টটা ব্যবহার করব এবং এইভাবে দাঁড় করাবো, তাহলে মনে হয় না খুব একটা সমস্যা হবে যে ত্রিকোণমিতিক কোণের চিত্রটা দাঁড় করাতে বা ধারণাটা দাঁড় করাতে। এখন কথা হচ্ছে
যে এই যে ঘূর্ণায়মান যে রশ্মিটা ঘুরে আসলো, এটা শেষ পর্যন্ত কোন চতুর্ভাগে তার অবস্থান দাঁড়াইলো। হ্যাঁ, আমরা একটু খেয়াল করে দেখতেছি, এটা প্রথম চতুর্ভাগে অবস্থান দাঁড়াইলো। তাহলে আমরা যখন ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করব, এবং আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখব চতুর্ভাগ ভেদে ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক বা ঋণাত্মক হয় কি না, আর হলেও বা কেন হয়, যখন আমরা এটা বের করব তখন আমাদের এই ধারণাটা লাগবে এই যে প্রান্তিক রশ্মি বা ঘূর্ণায়মান রশ্মিটা তার শেষ অবস্থান যে চতুর্ভাগে, সেই চতুর্ভাগটা ধরেই কিন্তু ওই ত্রিকোণমিতিক অনুপাতটা মান ধনাত্মক বা ঋণাত্মক হয় কিনা সেটা কিন্তু নির্ধারিত হবে, যেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব বা প্রমাণ করব। তাহলে এখানে কি হলো, এর প্রান্তিক বাহু বা ঘূর্ণায়মান বাহুটা কি করলো, রশ্মিটা প্রথম চতুর্ভাগে পাওয়া গেল। 3630 হলে প্রথম চতুর্ভাগে তার অবস্থান হলো। এখন প্রথম চতুর্ভাগে যেহেতু অবস্থান হয়েছে, তাহলে এখন যদি আমরা সাইন 3630 মান নির্ণয় করতে চাই, সাইন অনুপাতে 3630, সেক্ষেত্রে আমরা ধরে নিব যে এই কোণটা বা প্রান্তিক বাহুটা আছে প্রথম চতুর্ভাগে, এবং এই যে ধারণাটা যে এই অবস্থান হচ্ছে প্রথম চতুর্ভাগে, এটাই আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এই তো গেল ধনাত্মকের বিষয়টা, যে ধনাত্মক কোণের চিত্র। এখন যদি আমরা ঋণাত্মক কোণ, যেমন আমরা যদি এই কোণটাই -540 ডিগ্রি কিংবা -3630 এটা আঁকতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব বা কিভাবে আঁকবো। হ্যাঁ, এই চিত্রটা অঙ্কন করার আগে পূর্বে এটা একটা বলে নেই যে আমরা যে ঋণাত্মক কোণের ধারণা পেয়েছি গত ক্লাসে, সেটা কি, সেটা ছিল এরকম যে ধনাত্মক কোণ হচ্ছে ঘড়ি কাঁটার দিকে ঘুরলে হয় ধনাত্মক কোণ, আর ঘড়ি কাঁটার বিপরীত, সরি ভুল বলতেছি, ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলে হয় ধনাত্মক কোণ। আমরা যেমন এটা ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরছি, এখানে আমরা কি করছি, ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরছি, এটা হলো ধনাত্মক কোণ। অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত, এটা হবে ধনাত্মক কোণ। ব্যাপারটা কি দেওয়া হলো, ঘড়ির কাঁটার বিপরীত, এটা হলো ধনাত্মক কোণ। তার ঋণাত্মক কোণটা কি হবে, ঘড়ির কাঁটার দিক। তাহলে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এটা হবে ঋণাত্মক। ঘড়ির কাঁটার দিকে ঋণাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার বিপরীতে এটা হচ্ছে ধনাত্মক কোণ। এই যে ধারণাটা আমরা গত ক্লাসেই আলোচনা করলাম, সেই ধারণাটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। আমরা ধরে একটা ধনাত্মক কোণ আঁকছি, তখন আমরা কিন্তু ঘুরলাম কোন দিক দিয়ে, ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে। এই প্রান্তিক রশ্মি বা ঘূর্ণায়মান রশ্মিটা ঘুরলো ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে। এখন যখন আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, তখন আমরা পাবো এই ঋণাত্মক কোণের চিত্র বা ধারণা, যেটা আমরা এখন চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করব। এখন আমরা চিত্র অঙ্কন করবো কি ঋণাত্মক কোণে। আমরা ধরে নিচ্ছি যে -540 ডিগ্রি আমরা এখন অঙ্কন করব। তাহলে লিখবো মাইনাস, ব্র্যাকেট দিয়ে নেই, 6 × 90, তাহলে -6 × 90, অর্থাৎ 90 হবে কয়টি, 6টি, অর্থাৎ আমরা 6 ঘর যাবো ঘড়ি কাঁটার দিকে। আর ঘড়ি কাঁটার দিকে 6 ঘর যাই, এই যে ঘড়ি কাঁটার দিকে, এই আমরা আসলাম 1 মানে 4 ঘর, 5 ঘর, 6 ঘর, এটা হচ্ছে -540 ডিগ্রি। অর্থাৎ আমরা ঋণাত্মক কোণের যে ধারণা পাই যে ঘড়ি কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ,
এখন আমরা ঘড়ি কাঁটার দিকে ঘুরলাম কয় ঘর? 6 ঘর। হ্যাঁ, 6 ঘর ঘোরাতে আমরা পেলাম -540 ডিগ্রি। তাহলে আমরা বুঝলাম যে ঘড়ি কাঁটার দিকে ঘুরলে হয় ঋণাত্মক। এখন আমরা কি করব? -3630 ডিগ্রি, আর এটা কি -10 গুণন 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। এখন আমরা এটা আঁকবো। আমরা চিত্রটা ফ্রেশ করে নিচ্ছি। এখন আমরা ঘড়ি কাঁটার দিকে কত ঘুরবো? এটা হবে 10 9 40, 40 গুণন 90 যোগ হলো 30, এ হলো 3630 ডিগ্রি। আমরা ঘড়ি কাঁটার দিকে কত ঘুরবো? 40 ঘর ঘুরবো। এখন আমরা 40 ঘর ঘুরি ঘড়ি কাঁটার দিকে। ঘড়ি কাঁটার দিকে 40 ঘর ঘুরবো, এটা সহজে বোঝার মানে নির্ণয় করবো কেমন করে? 1 2 3 এভাবে হিসাব না করে আমরা এটা দেখবো একবার পূর্ণ ঘুরলে, আমরা যদি এখান থেকে ঘুরে একবার ঘুরে আসি পুরোটাই, তাহলে হয় 4টা 90। তাহলে এটা যদি 10 বার ঘুরি তাহলে হবে 40টা 90। তাহলে আমরা 10 বার ঘুরি। এই 1, আর হচ্ছে 2 3 4 5 6 7 8 9 10। আমরা 10 বার চলে আসলাম, অর্থাৎ 40টা 90 হলো। তারপর কিন্তু 30, এখানে আমরা এখন একটু 30 ডিগ্রি চলে আসবো। তাহলে এটাই হচ্ছে -3630 ডিগ্রি। এটা কি হচ্ছে? -3630 ডিগ্রি। তাহলে -3630 ডিগ্রির প্রান্তিক বাহু বা ঘূর্ণায়মানসিটার অবস্থান কোথায়? চতুর্থ চতুর্ভাগে। এটা কোথায় হলো? চতুর্থ চতুর্ভাগে। তাহলে এই ধারণাটা আমাদের অবশ্যই লাগবে। মানে ধনাত্মক কোণ আমরা প্রান্তিক বাহুটা পেয়েছিলাম 3630 ডিগ্রির প্রথম চতুর্ভাগে, আর -3630 ডিগ্রি পেলাম হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তাহলে তো মনে আমরা বুঝলাম যে এই যে আমরা যে ঋণাত্মক কোণের যে ধারণাটা, ঘড়ি কাঁটার দিকে ঘুরলাম, আর ধনাত্মক কোণের ক্ষেত্রে ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলাম। মূলত ধারণা দুটির মধ্যে পার্থক্য কিন্তু খুব বেশি না, মূল বিষয়টা হুবহু একই। পার্থক্যটা কোথায়? যে দিকটা, আমরা ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলে পাচ্ছি ধনাত্মক কোণ, আর ঘড়ি কাঁটার দিকে ঘুরলে পাচ্ছি ঋণাত্মক কোণ। মূলত পার্থক্যটা এটাই। আমরা যদি এটা একটু খেয়াল করি যে দিকটা, তাহলে মনে হয় না যে আমরা যখন গাণিতিক হিসাব করব, অর্থাৎ ত্রিকোণমিতির কোনো হিসাব বা ক্যালকুলেশন করব, সেই ক্ষেত্রে আমাদের এই যে ধনাত্মক আর ঋণাত্মক কোণের যে ধারণাটা, এটা খুব বেশি সমস্যা করবে। আমরা যদি দিকটা খেয়াল রাখি, আর দিকটা কি খেয়াল রাখবো? ঘড়ি কাঁটার বিপরীত আর ঘড়ি কাঁটার দিক, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীতে ধনাত্মক আর ঘড়ি কাঁটার দিকে ঋণাত্মক। এই শুধুমাত্র এই ধারণাটা ব্যবহার করলে যদি আমরা করতে পারি বা মনে রাখতে পারি বা বুঝে নিতে পারি, বুঝে নিয়ে হিসাব করতে পারি, এরপরে যে ধারণাগুলো, অর্থাৎ এখানে যে 6 গুণ 90 ডিগ্রি, অর্থাৎ আমরা ঘড়ি কাঁটার দিকে 6টা ঘর গেলাম, আর 40 গুণ 90 যোগ 30, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে আমরা 90 ঘর, 90টা, অর্থাৎ 1 ঘর গেলাম 40 বার, আর সাথে 30 ডিগ্রি বেশি গেলাম, আমরা কিন্তু পেয়ে গেলাম -3630 ডিগ্রি। তার ধারণার পার্থক্য খুব বেশি নেই, খালি দিকেরই একটা বিষয়, আর বাকি সব ধারণাগুলো মোটা বলতে গেলে একই। খালি ওই ক্ষেত্রে আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করলাম, আর এই ক্ষেত্রে আমরা চিহ্ন ব্যবহার করলাম মাইনাস। আর আরেকটা বিষয় আমরা খেয়াল করলাম যে ধনাত্মক ক্ষেত্রে, যেমন আমরা 3630 ডিগ্রির ক্ষেত্রে বিষয়টা বলি, প্লাস 3630 ডিগ্রির
প্রান্তিক বাহু বা ঘূর্ণায়মান রশ্মিটার শেষ অবস্থা ছিল প্রথম চতুর্ভাগে, আর -3630 ডিগ্রির প্রান্তিক বাহু বা ঘূর্ণায়মান বাহুটা বা রশ্মিটার শেষ অবস্থান ছিল চতুর্থ চতুর্ভাগে। অর্থাৎ ঋণাত্মকের ক্ষেত্রে প্রান্তিক বাহুর অবস্থানটা ছিল কোথায়? চতুর্থ চতুর্ভাগে। আর ধনাত্মকের ক্ষেত্রে 3630 ডিগ্রির প্রান্তিক বাহুর শেষ অবস্থান ছিল প্রথম চতুর্ভাগে। এই বিষয়টা যদি আমরা খেয়াল করতে পারি, আমরা পরবর্তীতে যখন চতুর্ভাগ বেস বা চতুর্ভাগের কারণে যে ত্রিমিতিক অনুপাতের যে মানের যে ধনাত্মক বা ঋণাত্মকের যে মানগুলো পাওয়া যায়, প্রথম চতুর্ভাগে হয়তো কেউ ধনাত্মক বা ঋণাত্মক, দ্বিতীয় চতুর্ভাগ, এই যে বিষয়গুলো, অর্থাৎ চতুর্ভাগের ভেদে যে ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক অথবা ঋণাত্মক হয়, এই যে ধারণাটা আমরা শিখব, সেই ধারণাটা কিন্তু যে আসবে, সেটা আসবে কিন্তু এই যে প্রান্তিক বাহুর শেষ অবস্থান থেকে। অর্থাৎ এখানে যদি আমরা sin 3630 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে আমাদের যেহেতু এটা ধনাত্মক, এখানে অবস্থান ছিল হলো কি, শেষ অবস্থান ছিল কি প্রথম চতুর্ভাগে। আর যেহেতু প্রথম চতুর্ভাগে শেষ অবস্থানটা ছিল, এখন আমরা ভাববো যে প্রথম চতুর্ভাগে সাইন কি ধনাত্মক না ঋণাত্মক, সেই হিসেবে কিন্তু সাইনের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় হবে। আর যদি সাইন -3630 ডিগ্রি বের করতে চাই, তাহলে -3630 ডিগ্রির যে প্রান্তিক বাহুটা শেষ অবস্থান ছিল হলো চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমরা কি করব, যখন আমরা এই সাইন -3630 ডিগ্রির মান বের করতে যাব বা বের করব, তখন এটা আমরা ভাববো যেহেতু প্রান্তিক বাহুটার শেষ অবস্থান চতুর্থ চতুর্ভাগে, তাহলে আমরা চতুর্থ চতুর্ভাগের সাইন ধনাত্মক ঋণাত্মক এটা খেয়াল করে আমরা সাইন -3630 ডিগ্রির মান নির্ণয় করব। এবং শুধু সাইনের ক্ষেত্রে নয়, বাকি সব অন্য যে 5টি আরো অনুপাত আছে সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটি প্রযোজ্য হবে, যেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে প্রমাণ করব এবং আমরা গাণিতিক হিসাবে ব্যবহারও করব। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের।